কৃষ্ণ এখন কোথায় আছে গো? কৃষ্ণ এখন কোথায় আছে? বৃন্দাবনে নয়, নবদ্বীপে কৃষ্ণ চলে এসেছে। এখন বৃন্দাবনে চিৎকার করলে কোথায়? এখন ডেকেছে কানাই কানাই বলে আসেন। ওই প্রস্তর খণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা, তুমি যদি এমন কাণ্ড করো জগৎবাসী কি করবে? কে তুমি? এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার কাছে বাধা দাও, আমার হাত ধরেছো তুমি, এত বড় সাহস তোমার, তুমি জানো আমি কে? তুমি আমাকে চেনো? আহা, রেগে যেও না ঠাকুর, তোমাকে চিনতে পারে এমন কার সাধ্যি আছে বলো দেখি? তবে নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। হরি হরি বল। কি তুমি আমার নাম জানো? তুমি যদি আমার নাম জানো, আমাকে চেনো? হ্যাঁ, তুমি যদি আমাকে চেনো তার মানে আমার ভাইকে কানাই, আমার ভাই কানাইকে তুমি চেনো? কেন চিনবো না দয়াল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রস্তরখণ্ড ফেলে দিয়েছি। এই যে দেখো কি হয়েছে, আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাদাচ্ছিলাম। তুমি যদি আমার ভাইকে চেনো, আমাকে তার এমন কাণ্ড করতে হবে না। বলো না, বলো না আমার ভাই কানাই কোথায়? ও ঠাকুর, তোমার ভাই যে এই বৃন্দাবনে আর নেই, কোথায় আছে তাহলে? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরী। নদিয়ায় গেলে ভাই কানাইকে পাবে। সত্যি? হ্যাঁ, নদিয়ায় গেলেই পেয়ে যাবে। যা, একটু শান্তি পেলাম। দেখো আমার ভাইকে না আমি খুঁজেই পাচ্ছি না, আমার খুব দুঃখ। তুমি যখন আমার ভাইকে চেনো, আমার ভাইয়ের গুণের কথা একটু আমাকে বলবে? ভাইকে দেখতে না পাই, ভাইয়ের গুণের কথা শুনে অন্তত হৃদয়টা একটু শীতল করি। আচ্ছা, কি জানতে চাও বলো? এই যে শোনো না, আমার ভাইয়ের গায়ের রংটা কিরকম গো? ভাইয়ের গায়ের রংটা কিরকম? একেবারে চুলের মতো কাল। আমি এত সুন্দর দেখতে, আর আমার পাশে ওই কালোটাকে মানায় না, কেউ বিশ্বাস করতে চায় না আমরা দুই ভাই বলে। তা আমার ভাই কি সেরকম কালো আছে? এত কালো যে বৃন্দাবনের সবাই কালুয়া বলে রাখতো, সেরকম কালোই রয়ে গেছে? না গো, তোমার আর চিন্তা নেই, তোমার ভাইকে আর কেউ কালুয়া বলতে পারবে না। তোমার ভাই আর কালো নেই। কালো নেই? কি হয়েছে গো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। কি মজা, আমার ভাই আর কালো নেই, কেউ কালুয়া বলতে পারবে না। এই যে আরেকটা কথা বলবে, একটা কথা বলবে, বলো। এই যে আমার ভাই না, কি গো? বাঁকা, সোজা হয়ে দাঁড়াতেই পারে না। তার সেই বাঁকটা আছে তো এখনো? না গো, সেই বাঁকটাও আর নেই। কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি মজা, আমার ভাই কালোও নেই, বাঁকাও নেই, কি ভালো লাগছে, কি মজা। কি আর একটা কথা বলবে? বলো, কেন বলবো না? বলবো মা, বলবো। একটা কথা বলবো। তোমরা সবাই বসে আছো, কি করে বলি বলো তো? আরে লোক থাকলে বলা যায় না? না ও মা, সবাই কানে হাত চাপা দিয়ে দাও তো। ওই দেখ, কেউ ঢাকা দেয় না, এরকম করে কানে চাপা দাও, শুনবে না আমি যা বলবো। কি লক্ষ্মী মা আমার, এরকম করে চাপা দিয়েছে। কি বুদ্ধি, কি বুদ্ধি। শোনো,
কিনা করে কিনা বলবে তো কি করে কিনা করে কিনা বলবে তো সবাই শুনছে তো আরে কানের কাছে ঠেকাও ঠেকিয়ে বলো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম কাছে টেনে গলাটা জড়িয়ে ধরেছে ধরে কানে কানে বলছে নিতাই চাঁদ করে কিনা সেই একই কথা করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা রোজে যেমন করতে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা রোজে যেমন করতে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা ও এই কথা তুমি যেভাবে আমার ঘাড় ধরে টানাটানি করছিলে না জানি কি নাই কি বলবে তা তোমার ভাই যে চোর সেটা কে না জানে হ্যাঁ গো কৃষ্ণ যে চুরি করে এটা তোমরা জানো তো সবাই তো জানে তা লুকি লুকি বলার কি আছে চুপ করো চুপ করো চুপ করো চুপ করো আস্তে বলো আস্তে আরে আস্তে বলবো কেন দেখো আরে ওমা বলে সবাই জানে বলেই তো চুপি চুপি বলছি আজব পাগল হ্যাঁ গো মা যে কথাটা সবাই জানে সেটা লুকালুকি করি না যেটা কেউ জানে না সেটা লুকাই যেটা জানে সেটা লুকানোর কি দরকার বলে জানে বলেই তো লুকাচ্ছি আমার ভাই যদি শুধু চুরি করতো বেঁচে যেতাম তুমি জানো না এই সব ব্রজবাসীদের ঘরে ঘরে কি ক্ষতি করেছে কত নবনির্ভাণ্ড ভেঙেছে ঘরে কত নোংরা ছড়িয়েছে তখন ভাই থাকতো চতুরের শিরোমণি কানায় বুদ্ধির শিরোমণি তার বুদ্ধি ছিল এদিক ওদিক দিয়ে ছুটে পালিয়ে যেত এখন কি আর সেই ছোটার বয়স আছে হ্যাঁ এখন তো আর ভাইও নেই যে এদিক ওদিক দিয়ে ছুটে পালিয়ে যাব তারা যদি জানতে পারে তারই দাদা আমি যে তার ঘর ভেঙেছে তারই দাদা আমি ক্ষতিপূরণ কার থেকে নেবে আমার থেকেই নেবে এই জন্যই চুপি চুপি বলছি ও তা বলি শোনো না এখনো কি ওই ভাই চুরি টুরি করে ওই ভাইয়ের সঙ্গে এখনো কি ছুটতে হবে নাকি বলো জানো তোমার ভাই আর চোর নেই কি গো চোর আছে ভাই আর চোর আছে নেই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায় বৃন্দাবনে করতো ব্রজবাসীদের বসত চুরি নবনী চুরি আর নদিয়ায় এসে করে ভক্তদের হৃদয় চুরি জয় গৌর হরি হরি কিন্তু আজকে ওই ভক্ত বলছে না না তোমার ভাইয়া চোর নেই কি হয়েছে গো সাধু হয়েছে চোরা কানায় এবার সাধু হয়েছে সাধুর সঙ্গতে চোরা কানায় সাধু হয়েছে তোমার কাছে ভাইয়ের গুণের কথা শুনে বড় তৃপ্তি পেলাম দেখো ঠাকুর আর দেরি করো না তোমার ভাইও যে তোমার অপেক্ষায় বসে আছে যা বিদায় না আমি বলছি নদিয়ায় গেলে ভাইকে পাবে এই ব্যক্তির থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে যাচ্ছে নদিয়ার পথে এখন আমাদেরকে জানতে হবে কেউ নিতাই চাঁদকে চিনতেই পারবে যে ব্যক্তি এত কথা বলে দিল সে কে গৌর হরির দীক্ষা গুরুর নাম ঈশ্বরপুরী গোস্বামী আর ঈশ্বরপুরী গোস্বামী দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী নিতাই গৌর হরি হরি আজকে সেই বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে এত কথোপকথন এইবার বৃন্দাবন পরিত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে নিতাই চাঁদ নদিয়ার পথে জগ জনতা আনন্দ
দাঁড়িয়ে আছে সুরধনী গঙ্গার তীরে, চিন্তা করছে নদিয়া তো অনেক বড় জায়গা, কোনখান দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করবো এবারে। তারপরে চিন্তা করলো না, কোথাও যাবো না, এইখানেই বসবো। কেন? হ্যাঁ গো, এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, তখন খেতে হলো নদীর জল, স্নান করতে হলো নদীর জল, সব। তাহলে বাবা আমি যদি নদীর ঘাটে বসতে পারি, সবাই আসে, হ্যাঁ তাহলে সবাই যদি আসে কেউ না কেউ তো খোঁজ দিতে পারবে, সবাইকে জিজ্ঞেস করবে। একটা দিন এই নদীর ঘাটেই থাকবে, দেখতে 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 ভোরের আলো ফুটলো। বাহ বাহ, এবার দেখা যাচ্ছে পরিষ্কার, একটু একটু অন্ধকার আছে। এই দাঁড়া, ওমা ওমা ওমা, একটা শব্দ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বাবারা? একটা আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ গো? শুনতে পাচ্ছিস না? তোর কান খারাপ আছে। কিসের শব্দ? ওই তো শ্রীখল বাঁধছে না? হ্যাঁ, করতাল বাজছে, করতাল বাজছে। ওই তো একদল মানুষ যেন কি সব বলছে, কি বলছে? যত কাছে আসছে শব্দটা স্পষ্ট হচ্ছে, যত কাছে আসছে শব্দটা স্পষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, ওরা গাইছে ভজ কৃষ্ণ। এই চলো চলো চলো, চালা হয়ে যায়, চলো কহো শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। আমা কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, শেখে গো। কৃষ্ণের সঙ্গে কে থাকে? রাধা, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা রানী, তারপরে কৃষ্ণ। কিন্তু বাবা একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, শেখে গোবিন্দের গোয়া রাধা রানীর রাতাই নিয়ে হলো গোরা। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাকে ডাকলে যদি যুগলে পাওয়া যায়, তাহলে দুজনকে ডাকা লাগে কেন? কি গো, সবাই মিলে গাইব ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে ভজ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ, কহো গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জন সে যে
জন ও গো সে দয়া সেই জন আমার জড়িয়ে ধরেছে। হ্যাঁ গো, ভোর রাত, পরিষ্কার কাউকে দেখা যাচ্ছে না, হঠাৎ করে দিকে এসে তোমাকে জড়িয়ে ধরে কি করবে তুমি? আরে আরে কে 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 ছাড়ো, কি দেখছি আমি? যাকে ধরিয়ে ধরেছে না সে বলছে ছাড়ো, আর যেই নাম বদন পানে তাকিয়েছে, কি রূপ, কে কে তুমি? আমি কে তুমি জেনে কি করবে? তোমার নাম কি বলো আগে? আমার নাম তো নন্দন, নন্দন আচার্য। নন্দন, তুমি নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার এই ভাই কানাইকে তাহলে চেনো? যেই না বলেছে ভাই কানাইকে চেনো, মুহূর্তের মধ্যে নন্দনের আর বুঝতে দেরি হলো না, এই সেই ব্রজের বলরাম গৌর হরি দাদা। কি গো, কি ভাবছো? চেনো? হ্যাঁ, কেন চিনবো না? সত্যি বলছো? আরো চেপে জড়িয়ে ধরেছি। সত্যি বলছো? হ্যাঁ গো। আমার ভাই কানাইয়ের সঙ্গে তাহলে একবার দেখা করিয়ে দেবে? দর্শন করুন এখনের পরিস্থিতিটা। বলছে দেখা করিয়ে দেবে। এই যে ভক্তরা এসেছে না, সুরধনী গঙ্গায় কেন এসেছে? স্নান করতে। স্নান করে কি হবে এত ভোর ভোর? আজকে প্রভাতকালে স্নান করে যার ঘরে গিয়ে গোবিন্দকে সেবা দেবে, আর সেবা দিয়ে চলে যাবে গৌর হরির কাছে সবাই। কেন? নগর ভ্রমণ হবে। প্রতিদিন নগরে কীর্তন করতেন, সংকীর্তন প্রচার করতেন আমার গৌর হরি। তাহলে নন্দন তো একটু পরে গৌর হরির কাছে যাবে। হ্যাঁ যাবে, দেখা হয়ে যাবে। মিথ্যে কথা বলে দিল, তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা? আপনি বলবেন ভক্ত কখনো মিথ্যে বলে না, তাহলে মিথ্যে বললো কেন? মনে মনে চিন্তা করছে যদি আমি বলে দিই এখনই আমি তোমার ভাইয়ের কাছে যাব, তাহলে নিতাই চাঁদ তো চলে যাবে, দাদা তো চলে যাবে, এমন দয়ালকে কি আর আমি ঘরে নিয়ে গিয়ে একটু সেবা দিতে পারবো? মনে মনে চিন্তা করছে, প্রভু তোমার মতো দয়ালকে সেবা দিতে গিয়ে যদি, তোমার মতো দয়ালকে একটু ভালোবাসতে গিয়ে যদি আমাকে মিথ্যে বলে নরকগামী হতে হয়, আমার এতটুকু কল্পিত বোধ করবো। ভগবান বলেছিল না মাথা ব্যথা করছে, কি লাগবে প্রভু? নারদ বলছে কি লাগবে প্রভু? বলছে ভক্তদের একটু চরণ ধুলাটা লাগবে। সবাই ভগবানের কত গোপিনী ছিল, 16,000 স্ত্রী, হ্যাঁ সহধর্মিনী, কেউ দিল না। স্বামী হয় না, আমরা দিতে পারবো না, কেউ দিল না, কেউ দিল না, কোনো ভক্ত দিল না, কেউ দিল না। প্রভু চলে যাও বৃন্দাবনে। গোপীদের কাছে গিয়ে বলছে, গোপীরা নারদকে দেখে ছুটে এসেছে, নারদ কোনো সংবাদ এনেছো? আমার প্রভুর সংবাদ এনেছো, বলো না, আমাদের কৃষ্ণ কেমন আছে বলো না। ভালো নেই। কেন, কি হয়েছে? খুব শিরোপীড়া, মানে মাথার যন্ত্রণা হয়েছে। কি লাগবে? তোমাদের একটু চরণ ধুলা লাগবে। আরে তুমি তো প্রথমেই আমাদের কাছে এসে যেতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই ঝোলা ভরে দিল চরণ ধুলা। তোমাদের এতটুকু পাপের ভয় হলো না? যিনি জগৎ সংসারের মালিক, তার মস্তকে তোমরা তোমাদের চরণ ধুলা, আরে পাপ হবে, নরকে যাবে। নারদ যাই না নরকে, কি ক্ষতি আছে? আমার গোবিন্দকে সুখে রাখতে গিয়ে যদি, আমার গোবিন্দকে ভালো রাখতে গিয়ে যদি জন্ম জন্ম নরকে থাকতে হয়, আমরা তাতেই খুশি। বাস কৃষ্ণের মুখের হাসিটা দেখতে চাই। তাই হরি হরি, এরাও বাবা ভক্ত। তো বাবা
এখন নিতাই চাঁদ বলছে তাহলে কি হবে? কি আর হবে, একটা কাজ করতে পারো, তুমি আমার সঙ্গে চলো, আমার ঘরে থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠাবো, তোমাকে এসে নিয়ে চলে যাবে। রাজি? হ্যাঁ। তুমি দেখা করিয়ে দেবে তো? আরে বাবা হ্যাঁ, কথা দিলাম দেখা করিয়ে দেবো, কিন্তু তোমাকে যে তোমার ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেবো আমি কি পাবো? বাবা একটা ভালো কাজ করবে তার সঙ্গে পাওয়াই ব্যাপার আছে। হ্যাঁ যাও যাও, কি পাবো আগে বলো, কি চাও তুমি? কথা দাও। টাকা পয়সা চাই? কথা দাও। কি কথা? যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ আমার ঘর ছেড়ে কোথাও তুমি যেতে পারবে না। এখন নিতাই চাঁদকে যদি ঘরে বেঁধে দিই, গৌরকে তো আসতেই হবে, আর নিতাই গৌরের প্রথম মিলনটা আমার ঘরেই হবে। বুদ্ধিটা কেমন দেখলে? আমি তো ছাড়বো না নিতাই চাঁদকে, আর গৌর তো আনতে আসবে জানি। কথা দিলাম যতদিন না আমার ভাইকে খুঁজে পাচ্ছি তোমার ঘর পরিত্যাগ করবো না। আরে ছাড়ো এবার, ছাড়টা তো করতে দেবে। আচ্ছা যাও। স্নান করে নন্দন বলল ভক্তদেরকে তোমরা যাও গৌরহরির কাছে, আমি আজকে আর যাবো না। নিতাই চাঁদকে নিয়ে এসে ঘরে তুলেছে। এইবার বেলা হয়েছে। নন্দন, ও নন্দন, কি হলো নাকি? চিৎকার চেঁচামেচি করছো কেন? খুব খিদে পেয়েছে গো। তোমার থাকার দায়িত্ব নিয়েছি, খাওয়ার দায়িত্ব নিইনি। এই থাকতে দিলে খেতে দিতে হয়, আমার ঘরে কিছু নেই, কি দেবো তোমাকে সেবা? যাও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে সমাজ সেবা দেবো। কেউ এখানে ভিক্ষা দেয় না, তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবে নিতাই চাঁদের সেবা দেবো, ভিক্ষা দাও। কি? কেউ ভিক্ষা দেয় না? তোমার নিতাই চাঁদের নাম নিলে ভিক্ষা দেবে? দেখি তোমার নামের কত মহিমা। এই নিলাম আমি ভিক্ষার ঝুলি, চললাম আমি ভিক্ষা। নন্দন গেল ভিক্ষায়। নিতাই চাঁদের সেবা দেবো, কিছু ভিক্ষা দাও। যাকেই বলে সেই ঝোলা ভরে দেয়, আর তাই নিয়ে সে রন্ধন, তাই নিয়ে সে গোবিন্দ সেবা, তাই দিয়ে নিতাই চাঁদের সেবা, তাই হলো নিজের সেবা। আনন্দে কেটে যায় নন্দনের জীবন। গৌর হরিকে কিন্তু সে আর খবর দিল না। দেখতে দেখতে দিন যায়। আজকে গৌরহরি প্রভাতকালে নিদ্রা ভঙ্গ হতেই বলছে ভক্তগণ আজকে আমরা নগর ভ্রমণে যাব না। আমি রাত্রে স্বপ্নে দর্শন করেছি, প্রভাতকালে ভোর রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমাদের নদিয়ায় একটা মহাপুরুষ এসেছে। তোমরা কি জানো সে কোথায় আছে? দয়াল দয়াল, মহাপুরুষ নাকি বলতে পারবো না, তবে একটা পাগল এসেছে। পাগল হলে কি হবে? ও দয়াল, তাকে দেখতে ভারী খাসা, দেখলেই হৃদয়টা জুড়িয়ে যায়, দেখলেই হৃদয় জুড়িয়ে যায়, এত সুন্দর দেখতে। তাও পাগল বলছো কেন? পাগল বলবো না, পথে পথে ঘুরছে আর বলছে ভাই কানাই কোথায়, ভাই কানাই। পাগল বলবো না, এই কানাই নাম ছাড়া তার মুখে অন্য বলি নাই। কোথায় আছে সে? নন্দনের বাড়িতে। শোনো অদ্ভুত একটা বিষয়, যেদিন থেকে ওই পাগলটা নদিয়ায় এসেছে, নন্দন কোন এক নিতাই চাঁদের নাম নিয়ে মাধবগিরি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে এসেছে, আর এসে দেখছে নন্দন প্রভাতকালে তুলসী তলায় জল দিচ্ছে। গৌরহরি দেখে যা, আমার ঘরে গৌরহরি এসেছে, দেখে যা। দাঁড়াও নন্দন, তোমার বাড়িতে কোন অতিথি এসেছে? না 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 না, আমার বাড়িতে কোনো অতিথি আসেনি, তবে একজন অচেনা ব্যক্তি ওই কানাই কানাই বলে পথে পথে ঘুরছি, তো আমি নিয়ে এসে ঘরে রেখেছি। তুমি কি দর্শন করতে চাও? কোথায় সে? ওই যে ওই যে ওই ঘরের মধ্যে আছে, যা। ঘরের মধ্যে গৌরহরি প্রবেশ করছে আর বলছে নন্দন শোনো, আমি প্রবেশ করছি, যতক্ষণ না আমি বাইরে আসি কেউ যেন না এখানে প্রবেশ করে, এমনকি তুমিও নয়, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো। ঠিক আছে গৌরহরি, তুমি যাও। দরজাটা বন্ধ করে দিয়ে, দাদা কে তুমি? আমি তোমার দাদা নই, আমি তো ভাই কানাইয়ের দাদা। তুমি কে? কৃষ্ণের সঙ্গে তো গৌরহরির কোনো মিল নেই না, চিনতে পারছেন না। শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ নাসিকায় দিল দাদার, যেই না দিয়েছে চিনতে পেরেছে। ভাই দাদা চিনতে পেরেছো তুমি? হ্যাঁ, কিন্তু সাবধান ও দাদা, তুমি আমাকে কানাই বলে ডেকো না। কেন? কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি যে সেই ব্রজের কানাই, 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 কেউ জানে না। সবাই জানে নদিয়ার
শুনবি কি? এই আমাকেও না, শোন না, শোন না, আমাকেও না কেউ চেনে না, না না কেউ চেনে না, আমি যে সেই ব্রজের বালাই কেউ চেনে না, আমি যে সেই ব্রজের বালাই কেউ চেনে না, সবাই জানে পাগলা দাদাই ব্রজের বালাই কেউ চেনে না, দেখ ভাই তোকে কেউ জানে না, আমাকে কেউ জানে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোন এই কথাটাই চার দেওয়ালের মধ্যেই যেন থাকে, বাইরে কেউ জানতে না পারে। ঠিক আছে তুই কাউকে বলবি না তো? না আমি কাউকে বলবো না। তুমি কাউকে বলবো না তো? না আমি কাউকে বলবো না। তাহলে বাবা একদম চুক্তি হয়ে গেছে, মোটামুটি ঘরের মধ্যেই থাকবে, বাইরে একদম এই কথা বেরোবে। কেমন আছিস বল এবারে, ওসব ছাড়। দাদা এখন এতটুকু সময় নেই গল্প করার, বাইরে কত ভক্ত বসে আছে, তুমি চলো আগে ভক্তের সঙ্গে তোমার পরিচয় করে দিই, বাড়ি যাই, মায়ের কাছে গিয়ে মায়ের সঙ্গে তোমার দেখা করি, ঘরে বসে গল্প করব। ঠিক আছে ঠিক আছে, চল এখন বাইরে যাই। যেই না দরজা খুলে বাইরে এসেছে, দেখছে নন্দন কান পেতে সব শুনছে, হুঙ্কার করে উঠলেন গৌরহরি, নন্দন এত বড় স্পর্ধা তোমার, আমি তোমাকে নিষেধ করার সত্ত্বেও তুমি দাঁড়াও। ও গৌরহরি রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে না নিষেধ করেছিলে? হ্যাঁ নিষেধ করেছো তো, তো মানে এত বড় সাহস তুমি আমাকে তর্ক করছো? আরে বাবা তুমি তো নিষেধ করলে যতক্ষণ না তুমি বাইরে আসো কেউ যেন না প্রবেশ করতে পারে, এমনকি আমিও না। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি নিতাই গৌর হরি হরি। আমি না সব শুনে ফেলেছি। সব শুনেছো মানে? কি শুনেছো তুমি? কি শুনেছি জানো? তুমি ব্রজের বাকাশা, সর্বনাশ। ও দাদা সব জেনে ফেলেছে। হ্যাঁ গো তুমি ব্রজের বাকাশা, আর এই তো নাম তুমি ব্রজের বাকাশা, তুমি ব্রজের তুমি এত কিছু শুনেছে বলে তো এত কিছু ঘটনা বুঝতে পারলে। সচিমা কি করে জানবে এত কিছু ঘটে গেছে? সে ভেবেছে কি গৌরহরির দাদা মানে একেবারে প্রথমে কি নাম ছিল? বিশ্বরূপ। তার মানে আমার সন্তান, আমার বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর মতো সচিমা ছুটতে ছুটতে আছে, কোথায় কোথায় আমার বিশ্বরূপ? নিতাই চাঁদকে দেখে মাও স্থির হয়ে গেল। যে শান্ত ভাব, যে রূপ। বাবা তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, এই হতভাগিনী মাকে ভুলে গেলি? মা আমি তো ফিরে এসেছি, আর আমি কোথাও যাব না মা। আমার ভাইকে ছাড়া যে আমি থাকতে পারি না, আমার ভাইকে ছেড়ে আমি আর কোথাও যাব না। যেই না নিতাই চাঁদকে জড়িয়ে ধরে মা আদর করছে, গৌরহরি পাশ থেকে বলছো হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে, এখন কি মাকে আর ভালোবাসবে? না না গো, তোরা দুই ভাই আমার দুই নয়নের মনে। আজকে নন্দন আচার্যের ঘরে সচিমা বসলেন, মায়ের কোলের এক পাশে বসলেন গৌরচাঁদ, আর এক পাশে বসলেন নিতাই চাঁদ। অযোধ্যায় নয়নের বাড়ি নন্দন আচার্যের। আহা আমার ছোট্ট করে ঘরটা আলো হয়ে গেল, ধন্য হয়ে গেল আমার জীবন। দেখে যাও সবাই অপরূপ দৃশ্য, নদিয়াবাসী সবাই দেখছে, আমরাও দেখবো। সচিমায়ের কোলে দেখো দেখো দেখো
গৌর নিতাই সেজেছে ভাই